ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ একদম আমার লুকটা অন্যরকম। হয়তো তোমরা কেউ ভাবছো যে আমি ঘুরতে যাবো বা বেড়াতে যাবো বা কোনো অনুষ্ঠান বাড়ি আছে, তো ভাবতেই পারো আমার এই লুকটা দেখে যা আজকে সাজুগুজু করেছি, কিন্তু না, এটা হচ্ছে মানে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই তুমি একটা এই শাড়িটা পরে একটা ব্লগ করো, ডেলি ব্লগ করো। তো অনেকদিন ধরে রিকোয়েস্টটা হচ্ছিল, তো আমার সেরকম সুযোগ হয়নি, মানে ছেলে স্কুল থাকে তো সেরকমভাবে তো হয় না। তো ভাবছি আজকে স্কুল নেই, কালকে স্কুল নেই, তো তাই মানে আজকে শনিবার স্যাটারডে, তো ভাবলাম আজকে এইগুলো মানে এই ধরনের শাড়ি পরে ব্লগ করতে সত্যিই খুব টাফ। তো চলো ভাবলাম আমার বন্ধুরা যখন বলেছে একটু তাদের রিকোয়েস্টটা রাখি, কেননা তোমরা না থাকলে আমি এতদূর যতদূর পৌঁছেছি তোমাদের জন্য। তো চলো, তো রেডি হয়ে নিয়েছি মোটামুটি, তো চলো রান্নাঘরে। তো আজকে কি রান্না করব, তো ভাবছি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো কি কি রেডি আছে, আপাতত আমার টিফিন হয়ে গেছে, ব্রেকফাস্ট, বাকি সব কাজ টাজ করে তো রেডি হয়ে নিয়েছি। তো চলো লেটস গো, কি রান্না আছে রান্নাঘরে। তো আমি সকালে ব্রেকফাস্টের সাথে এটা কেটে নিয়েছি, এটা হচ্ছে মেথির শাক আর মেথির শাকের সবজি। তো এটা করব, আর করবো এই যে মেথির শাক, এখনো জলে দিইনি, আলুগুলো একটু কালো কালো হয়ে গেছে, এটা মেথির শাকের সবজি করব। আর হচ্ছে এটা তোমরা কেউ চিনতে পারো, এর আগে ব্লগে দেখিয়েছিলাম, এটা হচ্ছে ছানার বড়া ভাজা, এটা মিষ্টি দোকানে পাওয়া যায় রেডিমেড, এটাকে আমি আলু দিয়ে ডালনা করব। আর দেখি কি ডাল করি, তো যেহেতু আজকে নিরামিষ, তো এই নিরামিষই পদ করব। আর কফি পাতা বাটাটা আমি নিয়েছি, জানি না কতদূর করতে পারবো এই অবস্থা, তো আশা করি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টটা রাখার জন্য। তো রেডি তো হয়ে নিয়েছি, তো চলো আস্তে আস্তে সবজিটা আমি বসিয়ে নিই। তো দেখো এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এবার আমি জলটা দিয়ে দেবো, আগে ভাতটা বসিয়ে নিয়ে এর পাশে তরকারিটা বসাবো। চালটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে, তো আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি, তো এবার মেথির শাকটা বসিয়ে নিই। তো চলো, লঙ্কা ফোড়নটা দিয়ে দিয়েছি, সুন্দর খেতে। তো চলো, মেয়ে বলছে পিতর শাক, আমি বলছি কত সুন্দর খেতে, তো রসুনটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার সবজিগুলো দিয়ে দেবো। আমার তো মেথির শাক খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো চলো একটু নুন হলুদ দিয়ে সবজিটা মজুক, তো আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি একটু সবজি কেটে নিয়ে আলু ছুলে নিই, বড়ার ডালটা করার জন্য একটু আলু ছুলে নেবো। নুন হলুদ দিয়ে ঢুকে দিচ্ছি, এই দেখো। তো এবার নিচে বসে একটু জানি না শাড়ি করে মানে বসে কাটতে পারবো কিনা। তো চলো আগে আলুটা কেটে নিই এই ডালনার জন্য, বড়ার ডালনার জন্য। বড়ার ডালনার আলুটা এখানে বারান্দা নিয়েছি, কেননা রান্নাঘরে বসা যাচ্ছে না শাড়ি পরে, বুঝতেই পারছো আমার রান্নাঘরের হাল কেমন থাকে। তো চলো ডাইনিংয়ে চলে এসেছি, আলুটা কেটে নিই। গুলো কাটা হয়ে গেছে, তো এবার খোসাগুলো আমি তুলে নিচ্ছি। তো সেটা চলে যাবো রান্নাঘরে, দেখি শাকটার কি অবস্থা। তো দেখো আমি তো আলু কেটে নিয়ে এসেছি দেখতে পেলে, আর এদিকে দেখি শাকটার কি অবস্থা। অনেকটা মজে গেছে, ভাতটা হচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ, একটু গ্যাসটা কমিয়ে দিই। তো দেখো শাকের সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত শক্ত আছে, আর একটু জল দিয়ে দেবো। যা আলু বেগুন শিমটা একদম মজে পুরো ছোট্ট হয়ে যাবে। তো চলো এটা সেদ্ধ হোক, তারপরে আমি মশলাগুলো রেডি করি, ওই ডিমে বড়ার ডালনাটা করবো। তো চলো এটা হতে থাকুক।
তোমরা দেখতে পেলে আমি শাকটা নাড়াচাড়া করছিলাম আর ডাইনিংয়ে আলুটা কাটছিলাম। তো এতদূর কাজ হয়েছে এই শাড়ি পরে ব্লগ করতে, সত্যি ভীষণ টাফ শাড়ি পরে, মানে এই ধরনের শাড়ি পরে। তো তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে যে দিদিভাই এই শাড়িটা পরে, সেদিন আমি এলবি করেছিলাম, তো তোমরা বলেছিলে যে দিদিভাই এই শাড়িটা পরে একদিন ব্লগ করে ছাড়তে। তো তোমাদের রিকোয়েস্ট আমি কেন মানে ফেলবো, কেননা তোমরা আমার পাশে আছো বলে এতদূর আমি এগোতে পেরেছি, তোমরা না থাকলে আমি এতদূর এগোতে পারতাম না। তো চলো, তো মোটামুটি ওদিকে তো ভাত আর ইয়ে হচ্ছে, দেখো ভাত আর কড়াইতে সেই মেথি শাকটা হচ্ছে। তো এবার আমি বাসনটা গুছিয়ে নিই, আস্তে আস্তে করছি কাজগুলো, কেননা এই শাড়ি পরে হুটোপাটা করে করা যায় না, বারে বারেই বলছি, তবু আমি করছি, চেষ্টা করছি যতটা পারি। আজকে ব্লগটা বানাচ্ছি এই শাড়ি পরে। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই, যে ভাবি সকালে মেজে দিয়ে গেছে, তারপর আমি সেই আরেকটা তরকারি বসাবো, তো সেটা শেয়ার করে দেবো। দেখো বাসনের ঝাঁকা নিয়ে, কত বাসনের ঝাঁকা নিয়ে বসে পড়েছি। তো এবার বাসনগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। অবশ্যই জানাবে আমাকে এই শাড়ি পরে ব্লগটা কেমন হলো, তোমাদের রিকোয়েস্ট করা, তো জানাবে। ফ্রেন্ডস, আমার মোটামুটি বাসন গোছানো হয়ে গেছে। আর এই কড়াইটা, এই বড় গামলাটা রাখার জায়গা পাচ্ছি না, আরেকটু বাসন এদিক ওদিক সরিয়ে রাখতে হবে। তো চলো শাকটার কি পরিস্থিতি সেটা একটু শেয়ার করে দিই। আর ভাতটা প্রায় হয়ে এসছে, তো চলো উঠি এবার। খুব অসুবিধে হচ্ছে তবুও। তো দেখো শাকটা প্রায় শুকিয়ে এসছে। আরেকটু হবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে আমি বাসন গোছানো হয়ে গেছে। তো তারপরে তো আমি কি কাজ করতে, চলো আজকে আর কাছাকাছি তো আমি সকালে করে ফেলেছি, ছেলে স্কুল ড্রেস আরও যা যা ছিল, তো ছেলে মেয়ের জামা কিছুটা আছে, তো চলো কি করি। তো দেখো এটা ছেলে মেয়ের জামা কাপড় সার্ফে ভিজিয়ে ফেলছি। এটা আজকে আর কাচবো না, কালকে সকালে মর্নিং ফার্স্ট মর্নিংয়ে কেচে দেবো। তো দেখো ভাতটা প্রায় মনে হয়ে এসছে, আরেকটু হবে। আর এদিকে শাকটাও প্রায় শুকিয়ে এসছে। তো ভাতের ফ্যান তো গেলে দিলাম। তো এবার শাকটা নামাবো। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ দেখতে পেলে আমার সব রান্না। তো বাসন টাসন বের করে নিচ্ছি। তো দেখো বেসিনের হাল কি অবস্থা, বেসিনের হাল। তো বেসিনের মধ্যে সব মোটামুটি চায়ের ইয়েটি আমি বাটিতেই রাখি, বেসিনে ফেলি না সাধারণত। তো মাঝে মধ্যে কাত হয়ে পড়ে যায়, তো সেটা আটকে জমে তো বেসিনটা জাম্প হয়ে যায়। তো যতই জাম্প হোক আর যাই হোক, সেটা আমারই দায়িত্ব। তো আমি পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি বেসিনটা, মানে কোনো একটা কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করি। তো এটা আজকে খুবই জাম্প হয়েছে, তো সেটাকে রান্নার শেষে পাইপটা দেখো বড়াগুলো ঝোলে দিয়ে দিলাম। পরিষ্কার একটু ফুটলে, আর ঘি বা বাটারটা দিলে বেশি ভালো লাগে। তো ফুটলে নামিয়ে নেব। আর এদিকে ডালটা হচ্ছে। আজকে ব্লগটা প্রায় শেষের মুখে, তো প্রায় আমি শেষই করে দেবো, আর কিছু নেই। তো রান্না তো আমার কমপ্লিট। তো রান্নাঘরটা একটু ক্লিনটা দেখাবো, যে রান্নাঘর যে রান্না করার পর আমি প্রতিদিন যে মুছি সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আজকে কি রান্না হয়েছে সেটাও একটু পুরোটা দেখিয়ে দিই। কমপ্লিট করেছি, এখনও ধুয়ে উঠছে। আর এটা হচ্ছে সেই ছানার বড়ার ডালনা, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে মেথির শাক। এই ছিল আজকের রেসিপি। আর রান্নাঘরের নিচেরটা ফাঁকাই আছে। তো এই ওভেন মুছে, আর এখানে দুটো বড়া ছিল কালকের, একটু গরম করে নেব। তো এগুলো পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো আমার তো রান্না শেষ। এদিকে ছেলে মেয়ের পেটে ছুঁচোয় ডন মারছে। তো অলরেডি তাদের জন্য আমি ভাত সাজিয়ে থালাতে ডাইনিং টেবিলে চলে এসেছি। তো দেখো ছেলেকে ভাতটা মেখে দিতে হয়, ও মেখে সেরকমভাবে খেতে পারে না, সবসময় আমি মেখেই দিই আর ও খেয়ে নেয়।
তো দেখো আমার রান্না কমপ্লিট। আমি প্রতিদিনের মতো গ্যাস আর রান্নাঘরটা মুছে নিই। তো মুছতে মুছতে আমি আমার ব্লগটা শেষ করে দেব। তো চলো দেখতে থাকো কতটা টেনে নিয়ে যায় ব্লগটাকে। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে, একটু অন্য দিনের মতো। তো ভালো করার চেষ্টা করেছি, জানি না কতটা তোমাদের ভালো লাগাতে পেরেছি। খাওয়া দাওয়ার পাট তো চুকে গেছে, চুকে আমি সোজা মানে ঘরে ঝাড় দিতে চলে এসেছি। তোমরা জানো স্নানের আগে আমি দুপুরবেলা আরেকবার ঝাড় দিই। তো দেখো ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট, ঘরটা ঝাড় দিয়েছি, ডাইনিং ঝাড় দিয়েছি। পুরোটা তো শেয়ার করিনি, কেননা পুরোটা শেয়ার করলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তো তোমরা তো সেভাবে দেখবে না আমি জানি, ওই জন্য যতটা পারি ছোটোর মধ্যে করি। তো চলো আমার ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বাইরে একটু ঝাড় দিয়ে নিই। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা পুরোটা অন্যরকম করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো টাটা বাই, সবাই লাইক করে দিও।